আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 8-এর ম্যাথ বইয়ের বীজগণিতের 4.1-এর বর্গ নির্ণয় করব। পেজ নাম্বার 53। তো শুরুতে আমরা এই যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই সমস্যাগুলোর আমরা সমাধান করব। আজকে আমরা ক, গ এবং ঙ এই তিনটা সমস্যা সমাধান করব। তো এগুলো করলে আমরা এরকম এতটুকু পর্যন্ত পর্যন্ত আমরা নিজেরাই করতে পারবো। তো আমরা দেখো, শুরুতে আমরা ক এর সমস্যাটা সমাধান করব। তো শুরুতে আমি যে ক এর সমস্যাটা সমাধান করেছি, তোমাদের সময়ের স্বল্পতার কারণে আমি এখন করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুরুতে দেখো যে 5a + 7b, 5a + 7b এর বর্গ। তো 5a প্লাস বর্গ মানে হচ্ছে সংখ্যাগুলোর উপরে স্কয়ার। তো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তো এখানে আমাদের একটা সূত্র, বর্গের সূত্র প্রয়োগ করতে হবে। যেহেতু এটা প্লাস, তাহলে প্লাসের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। প্লাসের সূত্রটা কি? a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ঠিক এটা অনুযায়ী আমরা শুরুতে এই যে 5a এটাকে এ ধরবো এবং এই যে 7b এটাকে বি ধরবো। তাহলে আমরা সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র, মানে এইটার সূত্র হচ্ছে এইটা, মানে এভাবে যেভাবে a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা, ঠিক এভাবেই বসাবো। তাহলে আমরা এখানে সূত্র হবে a + b হোল স্কোয়ারের সূত্র, যেমন a স্কোয়ার, 5a হচ্ছে a স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে a হচ্ছে এই যে 5a, বি হচ্ছে 7b, এই যে উপরে এই 7b প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে 7b তার হোল স্কোয়ার। এখন আমরা এটাকে স্কোয়ারটাকে ভাঙবো। তো 5-এর উপরে স্কোয়ার দিলে কি হয়? 5 দুইটা 5-এ গুণ, 5 × 5 = 25, 5 × 5 = 25 স্কোয়ার, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার প্লাস। তো এই সংখ্যাগুলো আগে আমরা গুণ দিব। 5 × 7 = 35, 35 দুগুণে 70, অথবা এভাবে করা যায় 5 দুগুণে 10, 7 10 70। আর এ দ্বারা বিকে গুণ দিলে এ বি প্লাস 7-এর উপরে স্কোয়ার দিলে 7 × 7 = 49, বি দ্বারা বিয়ের উপরে স্কোয়ার হলে বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এবার ঠিক এভাবে সেমভাবেই তোমরা এরকম ক্ষয়ের সমস্যার সমাধান করবে, ঠিক একই রকমভাবে এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা। এখন আমি মাইনাসের একটা সমস্যা সমাধান করে দিচ্ছি, গ নাম্বার। তো এখানে আমরা শুরুতে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। তো এটা আমরা সূত্র কিসের সূত্র করব? a - b হোল স্কোয়ারের সূত্রটা করব। a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? স্কোয়ার মাইনাস 2ab a - b হোল স্কোয়ার 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। a - b হোল স্কোয়ারের সূত্রটা কি? স্কোয়ার মাইনাস 2a, এ কত? এ 7p হচ্ছে a, আর 2q হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, 2qর উপরে স্কোয়ার। এখন আমরা স্কোয়ারগুলোকে ভাঙবো। তাহলে 7pর উপরে স্কোয়ার দিলে কত হয়? 7 × 7 = 49, পির উপরে স্কোয়ার দিলে পি স্কোয়ার মাইনাস, এটা দ্বারা আমরা এটাকে সংখ্যাগুলোকে গুণ দিব। 7 দুগুণে 14, 14 দুগুণে 28, পি দ্বারা কি গুণ দিলে পি কিউ প্লাস 2-র উপরে স্কোয়ার দিলে 4, 2 দুগুণে 4, আর কিউর উপরে স্কোয়ার দিলে কিউ স্কোয়ার। এটাই অ্যান্সার। এখন আমরা ও নাম্বারের সমস্যাটা সমাধান করব। এই যে এটা x³ + xy এর ও নাম্বারের সমস্যাটা আমরা সমাধান করব। তো দেখো, আমরা এখানে আমি সমস্যার সমাধান করেছি। প্রথম হচ্ছে x³ + xy এর বর্গ। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, a + b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি? ওই যে আমরা আগে যে সূত্রটা করেছিলাম এই সূত্রটা অনুযায়ী a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে দুটোটাকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার, এ মানে এই সংখ্যাটার উপরে স্কোয়ার, আর প্লাস সূত্রের 2, তারপরে এ হচ্ছে এটা এই যে x³, বি হচ্ছে এ xy, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, বি কোনটা? xy, তো xy এর উপরে স্কোয়ার।
তাহলে এখন আমরা এটাকে ভাঙবো। এক্স এই যে এটাকে আমরা ভাঙলে কত হয়, এই উপরের পাওয়ারগুলা এভাবে থাকলে গুণ হবে। তাহলে আমরা এটাকে গুণ দিলে কত হয়, 3 দুগুণে 6 হয়। এক্সের উপরে পাওয়ার হবে 6 প্লাস এটাকে সংখ্যা আছে মাত্র একটা 2, তাই এটা 2টা বসে যাবে। আর এখানে এক্স কিউব, এখানে হচ্ছে এক্স, এটা গুণ দিলে কত হবে, এক্সের উপরে 4 হবে। কেন 4 হবে, এটার উপরে পাওয়ার হিসাবে আছে 3। এই জিনিসটা তোমরা বুঝো ভালোভাবে। এটার উপরে কিন্তু কোনো কিছু না থাকলেও 1 আছে। তো পাশাপাশি যখন থাকবে সূচকের অঙ্কগুলো একরকম হইলে পাওয়ারগুলো যোগ হয়। এটার উপরে কোনো সংখ্যা না থাকলে 1 ধরতে হবে আছে। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4 হয়। ঠিক আছে, এই কেন x⁴, আর এখানে y যেভাবে আছে এভাবেই পাশে বসে গেছে প্লাস এটার উপরে যেহেতু স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে আমরা আজকে 3টা সমস্যা সমাধান করলাম। এখানে এরকম আরও সমস্যা আছে, যেমন এটা আছে, 6 নাম্বারের সমস্যাটা আছে, তারপরে হচ্ছে গহ নাম্বারের সমস্যাটা আছে। এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক এটাকে আমরা এখানে এ ধরবো, এটাকে বি ধরবো। পর্যন্ত তোমরা এই নিয়মে করে ফেলবা। পরবর্তী ক্লাসে আমরা পরেরগুলা সমাধান করব। আসসালামু আলাইকুম।